আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক সাথে আছি। আপনারা দেখছেন সায়েন্স একাডেমি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি ক্লাস 9, ক্লাস 10, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল বা দুইটা সৃজনশীল কমন পাওয়া যায়। আজকে আমরা সবথেকে সহজে কিভাবে ত্রিকোণমিতি শিখতে পারবো সেই উপায়গুলোই দেখাই দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কিভাবে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব সেটাই দেখাই দিচ্ছি। প্রমাণ করো এই টাইপের প্রশ্ন থাকলে আমরা প্রমাণ করি হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। আমরা sec থিটা মানে কি জানি? sec থিটা মানে জানি 1 ভাগ cos থিটা প্লাস cosec থিটা মানে জানি 1 ভাগ sin থিটা। যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ারগুলো রেখে দিলাম। এখন sin স্কয়ার এবং cos স্কয়ারকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা এরকম লিখতে পারি cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এখন cos স্কয়ার থিটা এবং sin স্কয়ার থিটাকে যদি cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করি তাহলে cos থিটা কাটা যায়, থাকে হচ্ছে sin স্কয়ার থিটা। এই sin স্কয়ার থিটাকে আমরা 1 দ্বারা গুণ করলে sin স্কয়ার থিটাই থাকে, মাঝখানে আছে প্লাস, এবং cos স্কয়ার থিটা এবং sin স্কয়ার থিটাকে sin স্কয়ার দ্বারা ভাগ করলে এই sin কাটা যায়, অর্থাৎ থাকে হচ্ছে cos স্কয়ার। এই cos স্কয়ারকে 1 দ্বারা গুণ করলে হয় cos স্কয়ার থিটা। এখন আমরা একটা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1, আর এখানে আছে cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এখন এই পার্টটাকে আমরা আলাদা করে লিখতে পাই যে 1 ভাগ cos স্কয়ার থিটা ইনটু 1 ভাগ sin স্কয়ার থিটা। তো এখানে 1 ভাগ cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার থিটা ইনটু 1 ভাগ sin স্কয়ার মানে হচ্ছে cosec থিটা। স্কয়ার আছে তাহলে cosec স্কয়ার। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কিভাবে sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা পরিবর্তন করা যায়। এটাই হবে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা পরের প্রশ্নে চলে যাই, 4 নম্বর প্রশ্ন। তো 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রমাণ করো যে 1 ভাগ 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 ভাগ 1 প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে আমরা এই লেফট হ্যান্ড সাইড থেকে এই 1টা বা রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। এটা কিভাবে প্রমাণ করব? প্রমাণ করো এই টাইপের প্রশ্ন থাকলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করি। লেফট হ্যান্ড সাইড কি আছে? 1 ভাগ 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 ভাগ 1 প্লাস cosec স্কয়ার থিটা। এখন আমাদের এই প্রথমে কি আছে? 1 ভাগ 1 প্লাস sin স্কয়ার থিটা আছে, এবং এখানে আছে 1 ভাগ 1 প্লাস, এবং এই cosec স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 ভাগ sin স্কয়ার থিটা। আমরা জানি cosec স্কয়ার থিটা বা cosec মানে হচ্ছে 1 ভাগ sin, স্কয়ার থাকলে স্কয়ার, কিউব থাকলে কিউব, এরকম কোনো পরিবর্তন হয় না। তাহলে 1 প্লাস cosec স্কয়ার থিটা মানে 1 প্লাস 1 ভাগ sin স্কয়ার থিটা। এখন এখানে যা আছে তাই থাকবে 1 প্লাস sin স্কয়ার থিটা, এবং এইখানে আছে আমরা যদি লসাগু করি, লসাগু হয় হচ্ছে sin স্কয়ার থিটা, এবং এই sin স্কয়ারকে এই 1 এর নিচে মনে 1 আছে, 1 দ্বারা গুণ করলে sin স্কয়ার থিটা, এবং এখানে আছে প্লাস sin স্কয়ারকে sin স্কয়ার দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1। তো আমরা এটা হচ্ছে লসাগু করে পেলাম।
এরপরে দেখতে পাচ্ছি যদি আমরা এরকম 1 2 3 অর্থাৎ তিনটা ভগ্নাংশ একত্রে থাকে তাহলে নিচের এই ফাংশনটা উপরে নিয়ে এসে যায়। তাহলে আমরা পাই সমীকরণটা 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস এই সাইন স্কয়ারকে 1 সাথে গুণ করলে সাইন স্কয়ার থিটা, আর নিচে আমরা এটাকে ঘোরায় লিখতে পারি যে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এখন দুইটার ফাংশনের নিচেই 1 প্লাস সাইন স্কয়ার আছে, এই দুটোকে আমরা যদি লসাগু করি তাহলে 1 প্লাস সাইন স্কয়ার থিটা নিলাম। এখন 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1 প্লাস সাইন স্কয়ার থিটাকে যদি ভাগ করি থাকে হচ্ছে 1, তাহলে 1 কে 1 দ্বারা গুণ করলে 1 ই থাকে, প্লাস এখানে আছে প্লাস, এজন্য প্লাস দিলাম। এরপরে 1 প্লাস সাইন স্কয়ার কে 1 প্লাস সাইন স্কয়ার দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 1, ওই 1 কে সাইন স্কয়ার দ্বারা গুণ করলে থাকে সাইন স্কয়ার থিটা। এখন এখানে আমরা দেখেছি যে 1 প্লাস সাইন স্কয়ার নিচে আছে 1 প্লাস সাইন স্কয়ার, তো এই পাশে 1 প্লাস সাইন স্কয়ার আর 1 প্লাস সাইন স্কয়ার কাটা দিলে আমাদের থাকে হচ্ছে 1। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এভাবে 1 ভাগ 1 প্লাস সাইন স্কয়ার প্লাস 1 ভাগ 1 প্লাস কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করা যায়। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। তো আমরা পঞ্চম প্রশ্নে চলে যাই। তো আমাদের 5 নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে রোটাওয়ার 1 মাইনাস সাইন এ ভাগ 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু সেকেন্ড মাইনাস tan এ। তো আমরা এটা থেকে এই রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করব। তো প্রমাণ করতে হলে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে। লেফট হ্যান্ড সাইড কি আছে? রোটাওয়ার 1 মাইনাস সাইন এ ভাগ 1 প্লাস সাইন। এখন আমরা এই মানটাকে এরকম লিখতে পারি 1 প্লাস সাইন এ আর উপরে আছে 1 মাইনাস সাইন। এখন আমরা এটাকে সূত্রে অ্যাপ্লাই করার জন্য একটা অতিরিক্ত মান লব হরে গুণ করে দেব। তো কি গুণ করব? নিচে যদি a প্লাস b থাকে তাহলে আমরা a মাইনাস b দ্বারা গুণ করব। নিচে যদি a মাইনাস b থাকে তাহলে আমরা a প্লাস b দ্বারা গুণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 প্লাস সাইন থিটা আছে বা সাইন a আছে, তাহলে এটাকে আমরা 1 মাইনাস সাইন a দ্বারা গুণ করব। আর ঠিক একই ভাবে এটা যেহেতু আমরা অতিরিক্ত মান নিচ্ছি তাহলে এখানেও সেম পরিমাণ মানটা বসাইতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি লব হরকে 1 মাইনাস সাইন a দ্বারা গুণ করছি। তো এটা আর এটা কাটা গেলে আমাদের আগের মানটাই থাকতেছে। এখন একটা জিনিস খেয়াল করলে আমরা দেখতে পাই এখানে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, তো a প্লাস b হলেন টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র ইউজ হয়েছে। আর উপরে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস সাইন ইনটু 1 মাইনাস সাইন, অর্থাৎ একই রকমের দুইটা চলক আছে, তাহলে এই দুইটাকে গুণ করলে হয় হোল স্কয়ার। তো আমরা এরকম লিখতে পারি যে 1 মাইনাস সাইন এ, এই জিনিসটা আছে দুইটা, তাহলে এটা গুণ করলে হয় 1 মাইনাস সাইন এ তার হোল স্কয়ার। এবং নিচে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তো আমরা এটাকে লিখতে পারি 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার। এখন 1 স্কয়ার মানে হচ্ছে 1, আমি সরাসরি 1 ই লিখে দিচ্ছি এটা। এখন আমরা যদি খেয়াল করি দেখতে পাবো যে 1 মাইনাস সাইন এর তার হোল স্কয়ার আছে, এটা এরকমই লিখে দেব 1 মাইনাস সাইন এর তার হোল স্কয়ার ভাগ, আর এখানে আছে 1 মাইনাস সাইন স্কয়ার। আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি রকম? সূত্র হচ্ছে এরকম যে সাইন স্কয়ার a প্লাস cos স্কয়ার a মানে হচ্ছে 1। তো এখানে আমরা যদি এই cos স্কয়ারটাকে রাখি এবং sin স্কয়ারটাকে যদি পক্ষান্তর করি তাহলে দাঁড়ায় কি যে cos স্কয়ার a is equal 1 minus sin স্কয়ার a। তাহলে আমরা cos স্কয়ার a is equal to 1 minus sin স্কয়ার a এই জিনিসটা অ্যাপ্লাই করব কোথায়? এখানে। তাহলে 1 minus sin স্কয়ার সমান আমরা কি বসাতে পারি? cos স্কয়ার বসাতে পারি। তো এখানে আমরা cos স্কয়ার a বসালাম।
তো এখন আসি এই রুট এই উপরের লবেও আছে আর নিচের হরেও আছে। লব হরের উপরে রুটটা অন্তর্গত থাকলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি যে এই স্কয়ার এবং রুট কাটা গেলে থাকে হচ্ছে 1 মাইনাস sin a, এবং নিচে এই স্কয়ার এবং এই রুট কাটা গেলে থাকে হচ্ছে শুধু cos a। এখন cos a এই 1 এর নিচেও আছে এবং sin θ এর নিচেও আছে। তো আমরা এটাকে আলাদা করে পাই যে 1 ভাগ cos a মাইনাস sin a ভাগ cos a। তো এটাকে আমরা যদি আবার লসাগু করি তো 1 মাইনাস sin a আসে। এখন একটা জিনিস দেখো 1 ভাগ sin cos a, এটাকে আমরা লিখতে পারি sec a, এখানে আছে মাইনাস sin ভাগ cos θ মানে হচ্ছে tan θ। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এভাবেই আমরা 1 মাইনাস sin a 1 প্লাস sin a তার হোল রুট ইজ ইকুয়াল sec a মাইনাস tan a প্রমাণ করতে পারি। তো এই ম্যাথটা এসএসসি এবং এইচএসসি তোমরা যারা শিক্ষার্থী তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 3 স্টার দিয়ে রাখলাম। এই অঙ্কটা তোমরা বারবার করে রাখবা, এটা বোর্ডে আসার সম্ভাবনা সবথেকে বেশি। তো 6 নাম্বার ম্যাথটি হচ্ছে এরকম, tan a প্লাস sin a is equal to a এবং tan a minus sin a is equal to b হলে দেখাও যে a স্কয়ার minus b স্কয়ার is equal to 4 root ab। তো আমাদের উপরে অর্থাৎ a এবং b এর মান দেওয়া আছে, তো আমাদের এইখান থেকে এই জিনিসটা দেখাইতে হবে। তো আমরা এটা সলভ করতে হলে আমাদের লিখতে হবে লেফট হ্যান্ড সাইড থেকে। তো লেফট হ্যান্ড সাইড কিরকম আছে? লেফট হ্যান্ড সাইড আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমি যদি a এর মান এবং b এর মানটা বসাই দেই, এর মানটা কি আছে tan a প্লাস sin a এবং b এর মানটা দেওয়া আছে tan a মাইনাস sin a। তো আমরা এই মানগুলো এখানে বসাই দিব। a মান হচ্ছে tan a প্লাস sin a এবং এটা তার হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম। এরপর আছে b এর মানটা হচ্ছে tan a মাইনাস sin a তার হোল স্কয়ার। এখন এটা আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে tan a কে যদি a কল্পনা করি, এটাকে যদি আমরা b কল্পনা করি, তাহলে দেখতেছি যে a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র পড়ছে এবং এখানে এটাকে a কল্পনা করলে এটাকে b কল্পনা করলে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র হয়ে যাবে। তো a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা পাই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবং এখানে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র ইউজ হয়েছে, তার আগে আছে একটা মাইনাস। তো এটা মানে tan স্কয়ার a মাইনাস 2ab 2 tan a ইনটু sin a প্লাস b স্কয়ার মানে sin স্কয়ার। এখন আমরা যদি এই ব্র্যাকেটগুলো উঠাই দেই তাহলে সমীকরণটা দাঁড়ায় এরকম, tan স্কয়ার a প্লাস এটাকে আছে sin স্কয়ার a, এইটাকে আছে 2 tan a sin a। এটা প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস tan স্কয়ার a, এটা আছে মাইনাস, তাহলে এটা মাইনাস মাইনাসে গুণ করলে হয় প্লাস, তাহলে প্লাস 2 sin a tan a এবং এখানে sin স্কয়ারটা আছে হচ্ছে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস sin স্কয়ার। এখন এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস tan স্কয়ার প্লাস tan স্কয়ার কাটা যায়, মাইনাস sin স্কয়ার প্লাস sin স্কয়ার কাটা যায়, আর এই পাশে থাকতেছে প্লাস 2
tan a sin a এবং এখানে থাকতেছে প্লাস 2 sin a tan a। তাহলে 2 tan a sin a এবং 2 sin a tan a মানে হচ্ছে 4 tan a sin a। তো এই লাইনের পরে আমরা লিখতে পারি এরকম যে 4 ইনটু রুট ওভার tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a। তো আমরা দেখতেই পাচ্ছি এখানে tan a ইনটু sin a আছে, এটার উপরে কোনো স্কয়ার নাই, রুটও নাই। তো আমরা এখানে অতিরিক্ত কি নিয়েছি, অতিরিক্ত স্কয়ার এবং রুট নিয়েছি। তাহলে স্কয়ার এবং রুট কাটা গেলে আমাদের আগের মানটাই থাকতেছে। এখন এই সমীকরণকে আমরা এরকম লিখতে পারি যে 4 বাইরে আছে, ভিতরে আছে tan স্কয়ার a এবং এই sin স্কয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার। তো এটা আমরা কিভাবে পাইলাম, আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তো আমাদের এখানে আছে sin, আমরা যদি sin স্কয়ারটাকে রাখি তো sin স্কয়ার a ইজ ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a। তো এই 1 মাইনাস cos স্কয়ারটা আমরা এখানে ইউজ করছি, sin স্কয়ার ইজ ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার। তো এরপরে আমরা লিখতে পারি যে 4 রুট tan 1 এর সাথে গুণ আছে, tan cos এর সাথে গুণ আছে। তাহলে লিখতে পারি tan 1 এর সাথে গুণ করলে tan স্কয়ার a এবং এই tan cos এর সাথে গুণ করলে হয় tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a এরকম। এবং এখানে পরের লাইনে লিখতে পারি যে 4 রুট এখানে আছে tan স্কয়ার a মাইনাস আমরা জানি tan থিটা মানে হচ্ছে sin থিটা ভাগ cos থিটা। তো এটা হিসাব করলে আসে sin স্কয়ার ভাগ cos স্কয়ার ইনটু এখানে অতিরিক্ত আছে cos স্কয়ার। তো এই পাশে দেখলাম যে tan কে আমরা লিখতে পারি sin স্কয়ার বা cos স্কয়ার বা sin বা cos। তো যেহেতু স্কয়ার আছে আমরা স্কয়ার আকারে রাখছি। এখন এই পাশে ইনটু আকারে আছে cos স্কয়ার। তো cos স্কয়ার আর cos স্কয়ার কাটা গেলে আমাদের থাকতেছে শুধুমাত্র sin স্কয়ার। তো আমরা এভাবে লিখতে পারি যে 4 রুট এখানে আছে tan স্কয়ার a মাইনাস এখানে থাকছে শুধু sin স্কয়ার a। তো এখন আমরা tan কে কল্পনা করব a, sin কে কল্পনা করব b। তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হল ইনটু a মাইনাস b। তো আমরা এখানে সেই সূত্রটা ইউজ করব। তো 4 রুট tan a প্লাস sin a হল ইনটু tan a মাইনাস sin a। তো আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাচ্ছি যে tan a প্লাস sin a এই জিনিসটা আমাদের ইতিমধ্যে দেওয়া আছে কি a। তো আমরা লিখতে পারি 4 রুট tan a প্লাস sin a মানে হচ্ছে a, tan a মাইনাস sin b মানে হচ্ছে আমাদের দেওয়া আছে b। তো এটাকে লিখতে পারি b। তো এটাই হচ্ছে আমাদের 4 রুট ab মানে রাইট হ্যান্ড সাইড। তো যেহেতু এটা দেখাও এই টাইপের প্রশ্ন, তাহলে এখানে লিখতে হবে শুড। তো এভাবে আমরা tan a plus sin a equal to a এবং tan a minus sin a equal to b হলে a square minus b square equal to 4 root ab দেখাতে পারি বা প্রমাণ করতে পারি। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ত্রিকোণমিতির জিনিস থেকে তোমরা খুব সহজেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। সেই পর্যন্ত সাথেই থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজে ফলো দিন এবং লাইক দিতে অবশ্যই ভুলবেন না।